व्हाट इज द नेम? स्ट्रिकनास नाक्स ভমিকা। ঠিক আছে? সো তাহলে মানে কি এখন আমরা কি কি পড়বো? আমরা পড়বো হচ্ছে স্পাইনাল পয়জন আর কার্ডিয়াক পয়জন। ফুল ফুল আর ফলের গল্প, ওই জন্যই আমি একসঙ্গে ভেজিটেবলের সঙ্গে ওটাকে জুড়ে দিয়েছি, জাস্ট ফর কিপিং থিংস ইজি। এখন তাহলে কি আছে? একটা গাছ আছে, গাছের সঙ্গে সুন্দর দেখতে ফুল আছে, আর ফুলের সঙ্গে ফল আছে। তো এই সবকটারই একই গল্প, গাছ, ফুল, ফল। ওকে, আচ্ছা আমাদের মেডিসিন গুলো কি করে তৈরি হয় নর্মালি? এপিআই এর নাম শুনেছিস? এপিআই ফার্মা অ্যাক্টিভ প্রিন্সিপাল। হ্যাঁ, তো যাই হোক, সো হোয়াট আর দে ফর্ম? দে ক্যান বি ফ্রম কেমিক্যাল, ইনঅর্গেনিক, और they can be also from plant based, organic। ठीक है? तो बेसिकली कोनो ना कोनो मेडिसिन, चाहे तुम्हारे एलोपैथी हो, आयुर्वेदिक हो, चाइनीज हो, I don't know whatever, so any kind of other herbal medicine, so they use this kind of things which have some properties। okay, একটা ডোজের পর গেলেই সেটা কি করবে? টক্সিসিটি, যেটা আমরা ফার্স্ট ক্লাসে পয়জনের পড়েছি। সো ইন দিস কেস দ্য এন্টায়ার প্ল্যান্ট সবকিছুই ইজ পয়জনাস, নট ভেনামাস। কাটলে ভেনামাস হতো, এটা খেতে হবে। ফ্রুটস আর রাউন্ড। আচ্ছা, এর পিকুলিয়ার দেখতে কিছু জিনিসপত্র, লেবু দেখেছিস? লেবু, সো দ্য লেবু কনসিডার লেবু বাট হার্ড। ওকে, সো দ্যাট ইজ দ্য ফ্রুট, হার্ড বল অরেঞ্জিশ কালার। ঠিক আছে, এর মধ্যে কি আছে? স্পঞ্জি স্পঞ্জি তুলোর মতো। সো ফ্রুটস আর রাউন্ড, হার্ড, গ্লসি, অরেঞ্জ ইন কালার। Each fruit contains 3 to 5 seeds, ঠিক আছে, with jelly like white pulp। ওই white pulp আছে, তার মধ্যে 3 থেকে 5টা seeds আছে। তো seeds আর কি? peculiar button shape। button shape মানে কি? basically seeds are circular, the central part is depressed। ঠিক আছে, so button shaped। এই কেমন আছো? মণিপাল হসপিটাল কার? হ্যাঁ, কার? তোর কি হয়েছে? হ্যাঁ, কোমরে একটু লেগে গেছে, হাড়ে? ঠিক আছে তো? ওকে, হ্যাঁ। সো seeds are circular, hard, flat dish shape, convex or concave, and grayish in color, bitter in taste, commercially available। You can get in your favorite e-commerce store in packaged form। Do not taste, it is for something else। ठीक है ना, तुम्हारे लिए नहीं है। So this is the plant and the seed। की plant এর নাম? নাক্স ভমিকা। This is the seed। সিডটার নাম কি? পরীক্ষা আসলে কি বলবি? আছে আমাদের কাছে, কি বলবি? আবার কি আছে? বললাম যে নাম কি বলবি? স্ট্রিকনাস নাক্স ভমিকা সিডস। পুরোটা বলো না, ওটার জন্যই তো বলছি। না, কিসে কিসে ইউজ করা হয়? ইউজ অ্যাজ এ রোডেন্টিসাইড, সবেরই একই গল্প। ডগ বটনস, টনিক অ্যান্ড অলসো ইন ফোক মেডিসিন। মোটামুটি মোরালে সবারই সেম গল্প, কোথায় কোথায় ইউজ করা হয়। না, টক্সিক প্রিন্সিপাল কি হতে পারে? ফ্রম দ্য নেম স্ট্রিকনাস নাক্স ভমিকা, টক্সিক প্রিন্সিপাল কি হতে পারে মনে রাখার জন্য? স্ট্রিকনিন। ঠিক আছে, স্ট্রিকনিন অ্যান্ড ব্রুসিন। So strychnine is 1.3 to 1.5%, brucin in 1.55%. Strychnine is much more potent than brucin। Okay, 10 to 20 times more potent। Now what is the mechanism of action? Anterior horn cell spinal cord এ glycine uptake কে prevent করবে, this thing strychnine। So this is how it causes, that is why it is called as spinal poison। Now fatal dose 30 to 50 mg। কি করবে? বেসিক্যালি the patient will feel anxious, muscles will start twitching,
তারপরে স্প্যাজম, তারপরে কনভালশন। ঠিক আছে না? যদি কনভালশন হয়, between the period of convulsion the patient will have normal sense. Insanity এরকম ছিল, ওরকম না। between the period of convulsion the patient will have normal sense. তো sensorium is present. এবার এই কনভালশন নিয়ে আর মাসেল স্প্যাজম নিয়ে গল্প কি করে। যদি সামনের দিকে অ্যাবডোমিনাল মাসেলস আর স্প্যাজম, তাহলে পেশেন্ট এরকম হবে। সো দিস ইজ কল্ড এস এমপ্রাস্তোটনুস, এমপ্রারকে সামনে ঝুঁকনা। ল্যাটারাল সাইড প্লিউরোস্টোটনুস। ওকে, এন্ড হোয়াট ইজ রিসাস সারডনিকাস, ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ, জিজ্ঞেস করা হয়। আচ্ছা, টিনিসমাস কি? লক জ, বেসিক্যালি ছোটর মধ্যে লক জ। আর রিসাস সারডনিকাস হচ্ছে লক জ with facial muscle twitching, contraction of jaw and facial muscle spasm. So this is spasm. এটা কি? Risus sardonicus. This is only lock jaw, but here also same thing. ছবিটা কাটা গেছে। So these are all picture of risus. এটা কিন্তু জিজ্ঞেস করে পরীক্ষা। Risus, what is risus sardonicus? Where will you find? What will be the other symptoms, mechanism of action, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা। হ্যাঁ, তারপর লাস্টে গিয়ে ম্যানেজমেন্ট না। ম্যানেজমেন্ট কি করা হয়? ম্যানেজমেন্টে স্টিমুলেশন যাতে না হয়, অফকোর্স আমরা যা খাচ্ছি সেখানে ইয়ে করবো। পেশেন্ট হ্যাজ টু বি কেপ্ট ইন ডার্ক রুম সো দ্যাট ট্রিগার না হয় আর কনভালশন না হয়। এমএসিস ইজ কন্ট্রা ইন্ডিকেটেড। ওকে, চেষ্টা করা হবে যাতে না করা যেতে পারে। আর যদি আমার সিজার্স হয় তাহলে we will give diazepam and lorazepam and we will do gastric lavage with the help of activated charcoal. ঠিক আছে না? না, অটোপসিতে আমি কি পাবো? এক্সকিউজ মি, অটোপসিতে আমি কি পাবো? Signs of asphyxia and putrefaction will be delayed because it will resist. Rigor mortis, because rigor mortis will be prolonged because of the spasm from the effects of the poison. ঠিক আছে? So these are more or less, and of course we will find the seeds, and if someone has taken some irritants, it will affect the gastric mucosa. তাহলে আমি ওখানে আবার রেডিস্টিস পাচ্ছি। গ্যাস্ট্রিক জিআইটি এন্টায়ার ট্র্যাকের মধ্যে এলিমেন্টারি ক্যানেলের মধ্যে আমি সিডস বা যেটা খেয়েছি সেটা পেতে পারি। সো ডিফারেন্স বিটুইন টিটেনাস অ্যান্ড স্ট্রিকনিন পরীক্ষায় আসে। সিম্পল, অত চাপের কিছু নেই। হিস্ট্রি অফ টেকিং অফ সাম সিডস অর ফ্রুটস, টিটেনাসে আমরা অন্য হিস্ট্রি পাবো। And lab diagnosis will prove what is the active principle. Our progression will be rapid. Fatal period will be 1 to 2 hours. So this we will find. Our microscopic examination এর ক্ষেত্রে আমরা কিছু পাবো না in case of strychnine poisoning. Okay, of course, Clostridium tetani in case of tetanus. So now next, cardiac toxins. কি কি নাম তো জানিস? ওলিয়েন্ডার। খালি ওলিয়েন্ডার বললে হবে? খালি নাম বলতে হবে না কিন্তু, হ্যাঁ, পুরো নামটাও বলতে হবে। বিগ 5 স্নেকস ইন ইন্ডিয়া। সাপে চলে গেল। এই এক মিনিট বল, বিগ 5 স্নেকস ইন ইন্ডিয়া। এই 4 তো কমনটা বলতে লাগবে। ওকে, কমন দুটো ভাইপার, দুটো ভাই আর কমন মানুষ, এটা কিন্তু জিজ্ঞেস করবেই করবে। ওকে, আচ্ছা, এএসভি কোন সাপের ভেনম দিয়ে বানানো হয়? দাঁড়া, ওকে জিজ্ঞেস করেছি, চারটে বল। বাহ, ভেরি গুড। তো বিগ 4 বলো। বাহ, ভেরি নাইস। কিরকম দেখতে? কিরকম দেখতে হয়? এএসভি কিরকম দেখতে হয়? ঠিক আছে। অ্যাম্পিউল
पाउडर, सॉलिड, लिक्विड, वेपर। सी अभी भी मिस्टेक हो रहा है। पाउডার বস, এটা মানে বুঝতে পারবে যে ছেলেটা ক্লাস ধারে কিছু করে। ঠিক আছে, বুঝতে পার? ওকে, তাহলে কি অ্যান্সার ইজ পাউডার। ভুলেও বলিস না আবার লিকুইড। ঠিক আছে, পাউডার। ওকে, সাপ সে आ जाते हैं वापस। কি চ্যাট জিপিটি কি বলছে? কার্ডিওটক্সিন। ওকে, হ্যাঁ, সো নেম সাম কার্ডিওটক্সিন। অ্যাকোনাইট আর নিকোটিন। शाबाश। अच्छा, मोस्ट कॉमनली यूज पॉइजन, मोस्ट कॉमनली यूज पॉइजन যদি কেউ জিজ্ঞেস করে পারফেক্ট অ্যান্সার। মোস্ট কমনলি ইউজ পয়জন না, মোস্ট কমনলি ইউজ পয়জন জেনারেল এটা কোশ্চেন লোকে করে, এর মানে এই নয় যে এরকমই একটা অ্যান্সার হতে হবে, কোনো বইতে লেখা নেই। লোকে জিজ্ঞেস করে না, বইতে না জিজ্ঞেস করবে না। না না, ফুল স্টপ, যে কোশ্চেনটা করলাম তাতে ফুল স্টপ, ওখানে ডেসক্রিপশন করা নেই আর। अक्षय कुमार ऐड দেখেছিস? নিকোটিন। ঠিক আছে, কেউ জিজ্ঞেস করলে এটা উত্তর দিবি? এটা জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করেছিল পিজি পরীক্ষায়। যাই হোক, কার্ডিয়াক টয়জন ও বললো বলে নাম মনে হলো, আমি বললাম। ঠিক আছে, ওকে, সো নাও লেট আস ফোকাস। অ্যাকোনাইট, again there is a plant, there is a beautiful flower and there are seeds and roots of course. so অ্যাকোনাইট আবার নামগুলো তোমায় বাবা জানতে হবে। ঠিক আছে, কয়েকটা নাম দেখি। মংস হুড, কেন টুপির মতো দেখতে, এটা সুন্দর নীল কালারের একটা ফুল which looks like this is the টুপি cap. so aconite napellus is a European variety, aconite ferox aro ache is the Indian varieties. okay, so perennial herb, helmet shaped, violet বা bluish color এর flower, pinkish whitish. now so these are the dark roots. ডিপার্টমেন্টে একটা আছে, যদি আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আছে। ওকে, এটা খুঁজতে হবে না, কেউ নিয়ে। ঠিক আছে, ওকে, সো দিস ইজ দ্য রুট। ফ্লাওয়ার দেখলাম, রুট। আগে আমরা ফুল দেখেছি, মানে ফুল ফল দেখেছি, এটা আমরা ফ্লাওয়ার দেখলাম আর রুট দেখলাম। সো নাও টক্সিক প্রিন্সিপাল কি? সেম অ্যাকোনাইট আছে, কিন্তু কি হাইপো অ্যাকোনাইট অ্যান্ড মিজো অ্যাকোনাইট। ওকে, নাও অ্যাকোনাইট স্পিসিস কন্টেন্স ডাইটারপিন C20 and not ডাইটারপিন C90 অ্যালকালয়েড। এটা মুখস্থ করতে হবে, করে নিস। হাইপো, মিজো। ওকে, নাও ফ্যাটাল ডোজ 9 to 18 grams of root, almost 3 to 5 mg of aconite, আর টিংচার। টিংচার কত? 10 থেকে 15 ml। ওকে, এগুলো খেলে মোটামুটি তোমার কি কি হতে পারে কার্ডিয়াক পয়জন, যদি তা না পড়ে থাকিস, কি হতে পারে? অ্যারিথমিয়া, ভেরি নাইস। অ্যারিথমিয়া, হাইপোটেনশন বা হাইপার, এই ক্ষেত্রে দুটোই হয়। ঠিক আছে, আর পালপিটেশন, এমনি পরীক্ষা আসছে, পালপিটেশন বেড়ে যাচ্ছে, তো অ্যাকোনাইট খেলে তো হবে। ওকে, সো কি কি কোথায় কাজ করছে? সো ওয়্যার ইট ওয়ার্কস, অ্যাক্টস অন নার্ভ অ্যাক্সনস অফ সোডিয়াম চ্যানেল, সোডিয়াম গেটেড চ্যানেল। আবার তোমাকে সেই কার্ডিয়াক ফিলোসফি তোমার মনে রাখলে খুব ভালো। অ্যান্ড অলসো বাই ইনহিবিটিং কমপ্লিট রিপোলারাইজেশন, অলসো স্টিমুলেটস ভ্যাগাল মেডুলারি সেন্টার। ঠিক আছে, তিন ভাবে অ্যাকোনাইট কাজ করে। হোয়াট ইট ডাজ? প্যালপিটেশন, হাইপোটেনশন, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়াস, একটপিক্স অ্যান্ড এভি ব্লকস। ইসিজি তোমায় জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করলে বলতে পারবি তো? বলতে পারবি? বিট্যাকের ইসিজি, ইসিজি ফাইন্ডিং অফ বিট্যাক বলতে পারবে? পিএসভিটি বিট্যাক হবে না?
কি রে, সে কি কথা, ব্লকস হেভি ব্লক হবে কি হবে না, হবে না তো জিজ্ঞেস করবো না, ঠিক আছে যাই হোক। সো উই উইল স্টিক টু আওয়ার সাবজেক্ট। সিবিএস আমরা কি পাচ্ছি তাহলে, দিস আর দ্য ফাইন্ডিংস। অ্যাপার্ট ফ্রম দ্যাট জিআইটি আমরা পাবো যেটা একটা বেশি পেতে পারে, দ্যাট ইজ হাইপার স্যালাইভেশন। স্যালাইভেশন মানে বেশি সিক্রেশন হচ্ছে, হাইপার স্যালাইভেশন অলসো ডায়রিয়া, ঠিক আছে। And we will have tingling, numbness in mouths, etc. Eyes are watering. Okay, so these are the findings of signs and symptoms of aconite poisoning. Management, same, we will do gastric lavage with the help of activated charcoal, and we will give calcium gluconate, ठीक है, or calcium chloride. এছাড়া যদি সিজার্স হয় then we will give diazepam and or phenytoin, ठीक है. Of course, we will see ABCD, so airway breathing restoration, and we will treat the metabolic acidosis and hypopotassium. ঠিক আছে, না পরে আইডিয়া করতে পারবি, যদি ভুলেও যাস আইডিয়া করতে পারবি তো। অ্যাকোনাইট খেয়েছে, কার্ডিয়াক প্রবলেম কি কি হচ্ছে, প্যালপিটেশন, ঠিক, হাইপোটেনশন, অ্যারিথমিয়াস, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, অ্যারিথমিয়া হয়ে গেছে, আরো অ্যারিথমিয়া হচ্ছে, একটপিক বিট পাচ্ছে, আর হেভি ব্লকস, ঠিক, জিআইটিতে সিক্রেশন বেড়ে যাচ্ছে, কি হচ্ছে, ডায়রিয়া, হাইপার স্যালাইভেশন, ঠিক আছে, আইস থেকে ওয়াটারিং, আর একটা কি বললাম, কি ছিল আরেকটা, সিএনএস, টিংলিং এর নাম, কনভালশনস হচ্ছে, ডাইজেপন দিচ্ছি, নাহলে ফেনিডয়েড কেন দেবো, ওকে। সো দিস আর দ্য অ্যাকোনাইট থিং। ফরেন্সিক পারপাসে কোথায় আসছে, why are we studying it even, because again the roots are used in medicines, হ্যাঁ, as you can understand, হাইপোটেনশন যদি করে তাহলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগও হতে পারে, উইথ সাইড এফেক্টস, অফকোর্স। সাইড এফেক্টস কি হবে, অ্যারিথমিয়া, ওকে। সো দিস ইজ হোয়াট, তো দিস ইজ ইয়েলো ওলিয়েন্ডার। অ্যাকোনাইট হলো ব্লু, এই ফুলগুলো কিন্তু জিজ্ঞেস করবে আবার, জাস্ট ফর ইউর মেমোরি পারপাস, এটা হচ্ছে অ্যাকোনাইট রুট, প্লিজ লুক, অ্যাকোনাইট রুট কনিক্যাল, ব্রাউনিশ কালার, একটু মাঝখান থেকে তোমার থর্ন টাইপের বেরিয়েছে, ওকে। বইতে কিন্তু ভালো করে পড়বি, আছে আমাদের কাছে, আর নাহলে পরীক্ষায় জিজ্ঞেস করা অ্যাকোনাইট রুট দেখতে কিরকম, আর ফ্লাওয়ারও দেখতে কিরকম জিজ্ঞেস করা হয়, হুড শেপড, পিঙ্ক, পিঙ্কটা লাস্টে বলবি, ব্লুইশ পার্পলিশ অর পিঙ্ক, নট পিঙ্কিশ দ্যাট মাচ, এটা একটু পিঙ্কিশ হতে পারে। সো দিস ইজ তোমার ইয়ে, না এটা কি, ইয়েলো ওলিয়েন্ডার, वेरी कॉमन, ओके, वेरी वेरी कॉमन, ठीक है। सो कॉमन नेम पढ़ लेना जो लिखा है, ओके, टाइगर एप्पल, लकी नट, बी स्टील ट्री, फर्स्ट लाइन यू रीड, ओके। सो बोटानिकल नेम थिवेशिया, बेसिकली सेरिब्रा, थिवेशिया হচ্ছে নাম और ट्रीटर। सो दिस इज द फ्लावर and this is the fruit, heart shaped। আর লাস্ট বেঞ্চ, যেই ছবিটা দেখিয়েছিলিস সেই ছবিটা কিন্তু হেজি, আমি তখন বলেছিলাম না এটা ইজ এ কোয়েরি, তো দিস ক্যান বি দ্যাট অলসো, তুই পাঠিয়েছিলিস তো, হ্যাঁ, সো দ্যাট ক্যান বি দিস অলসো, কিন্তু ছবি ওয়াজ হেজি। যদি না হয়, যদি স্পষ্ট হয় তাহলে দিস, আর যদি স্পষ্ট না হয়, ডার্ক হয়ে নিচের দিকে একটা পট থাকে, দেন দ্যাট বিকামস ধোবিস, মার্কিং নাট। সো দিস ইজ ইয়েলো ওলিয়েন্ডার and this is the fruit, ওই গ্রিনিশটার মধ্যে মানে সিড, দিস ইজ দ্য সিড, ওকে। সো উই হ্যাভ সিডস, মাল্টিপল সিডস, তো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো what are the toxic principles, peruvoside, ruvoside, trevetin A, so these are the toxic principles. Uses, bark extract from the tree is used in various cancer research, etc.
folk medicine different parts are used, including the leaf, flower, etc. Now, what is required as fatal dose? 8 to 10 seeds and 15 to 20 grams of root are fatal dose. Clinical কি করবে? More or less same. Here we will the bradycardia, AV block, hypertension, পরে গিয়ে hypertension করে, convulsions করে. So these are the things that you need to read. Management here, since brady, we will give atropine. ওকে, ওটা তো দেবো না, কিন্তু দিলে স্যালাইভেশন তো অলরেডি হচ্ছে, ঠিক না? অ্যাপার্ট ফ্রম দ্যাট উই ক্যান গিভ গ্লুকোজ, ইনসুলিন, বাইকার্বনেটস, ঠিক আছে? গো থ্রু ইট, কনফিউজ করবি না ট্রিটমেন্ট পার্ট। নাও নেক্সট ওয়ান, আর দুটো আছে, দুটো বা তিনটে। দিস ইজ হোয়াইট ওলিয়েন্ডার, ঠিক আছে? নিরিয়াম, দিস ইজ দ্য ট্রি অ্যান্ড দিস ইজ হাউ ইট ইজ লুক। মোটামুটি অ্যাকোনাইট আর ইয়েলো অলিয়েন্ডারই জিজ্ঞেস করা হয় মেইনলি, বাট এগুলো you never know, মান हो ही सकता है। So this is the white color flower. Fatal dose 5 to 15 leaves, 15 grams of root, more or less same thing. Now what causes? Here also same, bradycardia, supraventricular tachycardia or AV block. We will have again delirium, laziness, lethargy, same thing. Nausea, vomiting, all same. Here management is gastric lavage with activated charcoal, antiarrhythmias, lignocaine, digoxin specific fragment therapy. And আমরা এখানে our bradycardia, so we'll give atropine. Okay, now name me a plant from where we have a medicine, cardiac, antiarrhythmic. কয়েকটা অ্যান্টিআরথমিক এর নাম বল। হয়েছে, দুটো স্লাইড আছে। I will not listen to you. Anyone else? হয়ে গেছে, ঠিক আছে, বলতে হবে। আর অ্যান্সার বলো বাকিটা। বল, তো বললো, দুবার বললো, ঠিক বলেছো। Name one antiarrhythmic drug which is derived from plant. Common. So that also digoxin, digitoxin, or dioxin family. So that also plant is normal. মানুষকে আমি ডিগক্সিন খাই দিলে কি হবে? হিরককে যদি এখন ডিগক্সিন খাই দিই, হ্যাঁ, তাহলে whatever will happen is our thing. So that is why we have digitalis purpura. Okay, what will we find? Digitoxin, digoxin, digitalin and digitonin. All of these are medicines, but at refined form. কি হবে? CVS, arrhythmias, ventricular attack, same thing happen. Fibrillation, atrial flutter, AV block, ইত্যাদি। More or less same thing except the first one. অ্যাকোনাইটে উল্টো হচ্ছিল। Fatal dose 15 to 30 mg. এগুলো স্পেসিফিক আছে, 4 to 5 mg digitoxin, 10 to 12 mg digoxin. ওকে, দেখে নিবি ভালো করে। ফাটাল পিরিয়ড একদিন, 1 to 24 hours. ট্রিটমেন্ট এগেন স্টমাক ওয়াশ উইথ ট্যানিক অ্যাসিড, হাইপারক্যালসিমিয়া হলে, আর আমাদের ব্র্যাডিকার্ডিয়া হলে অ্যাট্রোপিন, ঠিক আছে? সো দিস ইজ হাউ দ্য প্ল্যান্ট লুকস অ্যান্ড দিস ইজ দ্য ফ্লাওয়ার। Okay, so this is all about cardiac poison and spinal poison. Any question? Okay, ভালো কোশ্চেন। সবার আগে একদম পুরো কি কি আসতে পারে। সো স্পাইনাল অ্যাকোনাইট খুব ইম্পর্টেন্ট, লাক্স ফর্মিকা ভেরি ইম্পর্টেন্ট, আর ইয়েলো অলিয়েন্ডারটা, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। সবকটাই ইম্পর্টেন্ট, বাট তিনটে খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট একটা ডিজিটালিস, বিকজ মেডিসিন তো জিজ্ঞেস করতেই পারে। ও কি কি মানে, হ্যাঁ, এটা জেনারেলি প্র্যাকটিক্যালি আসে, বাট ওই ভার্সেসটা, স্ট্রিকনিন ভার্সেস স্টিটনার, ওটা কিন্তু তোমার ভার্সেস হিসেবে আসতে পারে। আর হ্যাঁ, স্পাইনাল পয়জন আসতে পারে। এখন এই রুট নিয়ে কোনো গল্প দিয়ে দিল একটা,
ওরকম কিছু একটা দিল, এরকম মনে হচ্ছে এরকম খেয়েছে হার্বাল মেডিসিন, হ্যাঁ, বা এরকম বাটন শেপ জিনিস পাওয়া গেছে, এরকম করে একটু শুয়ে নিয়ে তোমাকে দিতে পারে। মোরালে সবকিছু তোমাকে পড়তে লাগবে। সাইন সিমটম মেকানিজম দেখে নিলি, বিশেষ বড় না, সাইন সিমটম একটু দেখে বুঝে পড়লে আইডিয়া করলে ভালো হয়ে যাবে। আর ম্যানেজমেন্টটা মোরালেস সেম, গ্যাস্ট্রিক লাভাজ আর স্পেসিফিক্স কিছু, দ্যাটস ইট। এনিথিং এলস? হ্যাঁ হিরক, কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। এরপরে ক্লাস? হ্যাঁ, সিএম কখন হচ্ছে? ভেরি নাইস। তাহলে এখন বাড়ি? হ্যাঁ, তো আর কোনো প্রবলেম হচ্ছে কি? তোদের পড়াশোনা কেমন চলছে? বন্ধুদের কি খবর? হ্যাঁ, শুরু হয়েছে? হ্যাঁ, শুরু কর শুরু কর। আচ্ছা, ভালো কথা, দেখে আমার মনে পড়লো তোমাদের অনেক কালে আমি একটা হোমওয়ার্ক টোমওয়ার্ক দিয়েছিলাম। শেষের দিকে মানে কি, মাঝখানের কি হলো? একটাই তো হয়েছে। স্যারের বইটা না, এই হোমওয়ার্ক আনিসনি আজকে? আচ্ছা, এনেছিস? না, পাঠানো দরকার নেই, জিজ্ঞেস করবো। আচ্ছা, হ্যাঁ জিজ্ঞেসই করি। আচ্ছা বলো, পরীক্ষা তো চলে এসছে, আর কবে বলবে? ওকে, ডেসক্রাইব। আচ্ছা, তোরা পোস্টমর্টম রিপোর্ট লিখছিস কি লিখিস নি? কেন, কবে লিখবি? লেখ, কি লিখবি? দিয়ে তো দিয়েছিলাম। এই সিয়ার, সিয়ার, পিএম রিপোর্ট আছে তো তোর কাছে? দিয়ে দিস, আবার পোস্ট করে দিস। হ্যাঁ, ওই ইয়েটা, রিপোর্ট গুলো আছে তো? হ্যাঁ হ্যাঁ সেম, হ্যাঁ, যেগুলো তোমরা আগের বার অন্য কারোর হয়ে লিখেছিলে সেটাই নিজের হয়ে লিখবে, নিজেরাই লিখবে। এরপর আর পিএম তো ধারে কাছে আসবে না, এরপর পোস্টমর্টমের ধারে কাছে তোরা আসবি না। নেক্সট পোস্টমর্টম উইল বি ওয়েন ইউ উইল বি কন্ডাক্টিং ইট, আর তারপরেই হবে কোর্ট। কাজে নিজেরটা নিজে লেখ, ওকে? নালে কিন্তু চাপ, যেমন এখন তোদের সিনিয়রদের ডিরেক্ট কিন্তু গিয়ে এমার্জেন্সিতে বসে ইনজুরি রিপোর্ট লিখতে হচ্ছে। ইন্টার্নস দে নট সাইনিং ইট, আই এম পিটি দোজ হু আর সাইনিং ইট। লিখছে তো কি লিখছে ভগবান জানে, ওকে? সো এরপরে কিন্তু তোরা পিএম টিম আর পড়বি না, এবার করবি, যখন করবি তারপর যাবি কোর্ট। সো দিস ইজ দ্য লাস্ট চান্স, রাইট? কিছু তোর, আচ্ছা খালি দেখে কপি করবেন, একটু বোঝার চেষ্টা করবে, কেন এখনকার অ্যান্সার গুলো কিন্তু ওরকম টাইপের হয়ে গেছে। ওকে, বল। ডেট টাইম ঠিক করে নিস। হ্যাঁ হ্যাঁ, কতবার? এই দুবার হয়েছে তোদের বললো। আমি তো শুধু করালাম না, বললো হয়েছে, আচ্ছা একই যে বারবার করাবো। ঠিক আছে, একদিন করি, এরপরে কোনটা গ্রাউন্ডিংটা? আচ্ছা নাও, ডেসক্রাইব মেল, সময় আছে, সো উই উইল কভার ইট। মেল फेल on a running river, तीस्ता river, ठीक है? A male went to visit North Bengal, शहर का नाम नहीं बताते हैं, and fell down on तीस्ता river, right? Postmortem report शुरू करो। কে নরেন্দ্রপুর থেকে পাস আউট আছিস? Anyone from নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন? কে? আরে হাত তোলো, কে আছো? হ্যাঁ, ওখানে ক্লাস শুরু করবে বলে ক্লাস হয় এখনো? শুরু করে বলে ক্লাস হয়? ক্লাসগুলোতে বলে না শুরু করো, হয় কি না? আমিও তারই এক্স, পুরনো এক্স, যাই হোক। হ্যাঁ, তো শুরু করো, সামওয়ান স্টার্ট। কি রে, তুই এখন কি দেখছিস?
খালি ফোনে পড়ে থাকে। হ্যাঁ বলো, হু উইল স্টার্ট? স্টার্ট। হ্যাঁ তুই স্টার্ট। কেউ ঘুরতে গেছিল পাহাড়ে? সব হলো, সব হয়েছে, তোমাকে পোস্টমর্টম করতে কেউ বলতো না। আচ্ছা যাই হোক, ছেড়ে দে, ওই জন্য তো লিখতে বলেছিলাম। আচ্ছা, হোয়াট উইল বি দ্য ফাইন্ডিংস? ঠিক আছে, দরকার নেই ওটা। কি কি পাবি? থ্যাংক ইউ। ড্রাউনিং হয়েছে, ড্রাউনিং এর সাইন সিমটম পাবো। কি সাইন সিমটম পাবে সেটা বলো। হোয়াট আর দ্য ফাইন্ডিংস ইউ উইল ফাইন্ড ইন কেস অফ ড্রাউনিং, ডেথ ডিউ টু ড্রাউনিং? একটা মানুষ, এদিক ওদিক বলিস না, স্টিক টু দ্য পয়েন্ট। একটা মানুষ উপর থেকে নিচে পড়েছে জলে, জলে পড়লে জলে ডুবেছিল, কি অবস্থায় পাবো তাকে? কি কি অবস্থায় পড়তে পারি? পুরো ওয়েট মানে ভেজা তো, মানে পুরো শরীর, ওয়ারিং অ্যাপিয়ারেন্স আর অর ওয়েট মানে ভেজা। এক, বডি ক্যান বি সোয়েলড আপ ডিউ টু মাল্টিপল রিজনস। ঠিক আছে, এখন পড়েছে, জলের মধ্যে ছিল, ইমার্শন সিনড্রোম হয়েছে, মানে ইমার্শন নট সিনড্রোম, ইমার্শন হয়েছে। ইমার্শন হলে কি হবে? ওয়াশার মোমেন্ট ফিট অ্যান্ড ওয়াশার মোমেন্ট হ্যান্ড। সেটাকে কি করে ডিসক্রাইব করি আমরা? আগের বার আমি ক্লাসে জিজ্ঞেস করেছিলাম, মানে পরীক্ষায়, 1 or 2 মে হ্যাভ অ্যান্সার্ড, তুই পারিস না। আর একজন পেয়েছিল, সে কিন্তু আছে নাকি? নীলাদ্রি আছে? আছে আছে, ও হয়তো পেরেছিল, তারপর তো খাতায় তো যা ছড়ালো। যাই হোক, হ্যাঁ, তো ইয়ে কি কি বলে বল। হাউ উইল ইউ রাইট ওয়াশার মোমেন্ট ফিট? ঠিক আছে, আর বলতে হবে ওয়াশার মোমেন্ট ফিট আর ওয়াশার মোমেন্ট হ্যান্ড। হ্যাঁ, তিনটে জিনিস বল, বল। ওকে, কি কি হবে? রিঙ্কলিং, সর্ডেনিং, লুজ ফুস না বাবা, রিঙ্কলিং, সর্ডেনিং অ্যান্ড ব্লিচিং। ওকে, ব্লিচ হয়ে যাচ্ছে, রিঙ্কেল তো বুঝতেই পারছি, সর্ডেন, সর্ডেনিং। এই তিনটে বললে বোঝা যাবে যে যেই আচ্ছা, এই পার্টটা যেখানে তুমি পাচ্ছ, যেখানে পাচ্ছ, বডি হাতেও পেতে পারো, ফুল বডিতেও পেতে পারো। ফুল বডিতে বলে অ্যাট প্লেসেস বলে দিবি। তো ওয়াইডিং, কি কি বললাম রে? রিঙ্কলিং, সর্ডেনিং অ্যান্ড ব্লিচিং অফ স্কিন অ্যাট প্লেসেস, বোথ হ্যান্ডস, বোথ ফিটস অ্যান্ড অ্যাট প্লেসেস। ঠিক আছে, তাহলে ভেজা জামা এইসব করা, আর ভেজা বডিতে আমি বুঝতে পারছি যে এই প্রাণীটি জলের মধ্যে অনেকক্ষণ ছিল। ঠিক, এরপর যদি জলটা ভিতরে গিয়ে থাকে, তাহলে কোথায় যাবে? লাংসে গেল, স্টমাকে তো যাবে, আর লাংসেও যাবে। লাংসে গেলে কি হবে? হ্যাঁ, লাংসে কি হবে সেটা পরে বলছি। লাংসে গেলে কি হবে? সারফেক্টেন্ট, অ্যালভিউলাই, আলটিমেটলি যা যাচ্ছে সব অ্যালভিউলাইতে পৌঁছাবে, সারফেক্টেন্টের সঙ্গে গিয়ে মিলবে, মানুষটা কি করবে? শ্বাস নেবে, চার্নিং। কি চার্ন করছে? ওয়াশিং মেশিনের মতো। কি চার্ন করছে? জল, তার মধ্যে সব যা আছে, হ্যাঁ, যেখানে পড়েছে তার উপর, সেটা প্লাস সারফেক্টেন্ট প্লাস বাবেল টাবেল নিয়ে সুন্দর চার্ন করে কি বানাচ্ছে? ফ্রথ। ফ্রথটা কোথায় বেরোবে? নোজ অ্যান্ড মাউথ। তা আমি দেখছি ফেনা বেরোচ্ছে নাক মুখ দিয়ে, সাদা। সেটাকে কি করে ডেসক্রাইব করি বলো? বলে দিচ্ছে কোপিয়াস। বাকি হ্যাঁ, শেভিং ফোম লাইক কোপিয়াস হোয়াইট, কোপিয়াস হোয়াইট শেভিং ফোম লাইক ল্যাদারি, নট লেদারি, লেদার নয়, ল্যাদার, LALEA নয়,
leathery shaving foam like froth, okay, which will reappear after wiping out. ভিতরে প্রেসার সৃষ্টি হয়েছে ওই জন্য বেরোবে। আর এর স্পেসিফিক ইয়েটা কি, দেখতেটা কিরকম, মানে ইয়েটা কিরকম, বাবলস গুলোকে তুমি পিঞ্চ করলে ফোটাতে পারবে না, বাই সারফেক্টেন্ট, ঠিক আছে। এটা তুমি পাবে যদি সে ডুবেছে, এটা তুমি এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স। এবার তুমি ডাইসেট করলে কি পাচ্ছ, লাংস উইল বি ফোলা, ভলিউমিনাস। লাংসে আমি আর কি পাবো, রিব ইনডেন্টেশন, নট রিব মার্কস, রিবের প্রিন্টে ভুলে গেছে, রিবকে যে ধাক্কা মারছে, রিব ইনডেন্টেশন মার্কস, ঠিক। আর এবার যদি আমি লাংসটাকে কাটি অ্যান্ড স্কুইজ করি, তাহলে ওখান থেকেও কিন্তু সেম ফ্রথটা বেরোবে। আর যদি আমি ওটাকে নিয়ে কোনো স্লাইডের এগেনস্টে রাখি আর স্লাইডটাকে টেস্ট করে দেখি, দেন দ্যাট উইল ইউ ক্যান সি সিল্ট। এরপর যদি পেটে আমি জল পাই তাহলে কি হবে, তার মানে সে জল খেয়েছে, ওকে, সো আমি সেটাও পেতে পারি। সো মোর অর লেস দিস উইল বি দি ফাইন্ডিংস। এরপর যদি ডাক ডাইভ করে, ডাক ডাইভ আর কি নাম, হাইড্রোকিউশন, ইমারশন সিনড্রোম, তাহলে স্যার কজ অফ ডেথ কি, আচ্ছা আগেরটার কজ অফ ডেথ কি হলো, অ্যাসফিক্সিয়া, ঠিক। আচ্ছা এবার ডাক ডাইভ বা এর ক্ষেত্রে কজ অফ ডেথ কি হচ্ছে, ভেগাল ইনহিবিশন। এই ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রথ পাবো না। এই ক্ষেত্রে কি আমরা এই জামা কাপড় ভেজা পাবো না, তো ভেজা তো পেতেই পারি, পড়ে আছে জলের মধ্যে, পেতে জলে পড়ে আছে, পাবো তো, জলে পড়ে থাকুক, মানে সে যেইভাবেই মরুক জলে তো পড়ে আছে, ভেজা তো হবে, ভালো করে শুনবি। আচ্ছা এবার ওই রিঙ্কলিং, শর্টেনিং, ব্লিচিং পাবি, এই তোরা শুনছিস, আছো এখানে, একটু পরে বাড়ি যাও, আছো তোমরা, আছো তো, এই কে কি করবে বলেছিস যেন, একটা হ্যামার, খালি ওকে দেখলি ওকে দেখি দে, ঠিক আছে। আচ্ছা তোরা শুনছিস তো, আমি হ্যামার বলেছি, কাস্টেটা কে জুড়েছে আমি জানি না। এই তোরা শুনছিস লাস্ট বেঞ্চ, হ্যাঁ এবার বল, তাহলে কি হলো, ভেজা জামা কাপড় পেলাম, রিঙ্কলিং, শর্টেনিং এন্ড ব্লিচিং পাবো না, কেন, আবার বেশিক্ষণ, আরে দেখ এই লেট আস ক্লিয়ার দ্য কনফিউশন। যদি মানুষটি ডোবে, চার্নিংটা হচ্ছে কেন, বেঁচে আছে বলেই চার্ন করছে, নালে জল আছে ঢুকছে বেরোচ্ছে, কি আছে, চার্ন হচ্ছে শ্বাস নিচ্ছে, ঠিক আছে, শ্বাস ছেড়ে দিয়েছে, তো শ্বাস ছেড়ে দিলে চার্ন হবে না, গলা বেড়ে গেল, শ্বাস ছেড়ে দিলে চার্ন হবে না, ঠিক আছে। চার্ন যদি না হয় তাহলে ফ্রথ বেরোবে না, যদি অল্প চার্ন হয়ে থাকে তাহলে ফ্রথ বেরোবে। ভ্যাগাল ইনহিবিশন হয়েও যদি বেঁচে ছিল একটুক্ষণ, শ্বাস তো নেবে রে বাবা, ইমিডিয়েট তো ওখানেও হচ্ছে না, তাহলে ইন দ্যাট কেস ইউ ক্যান ফাইন্ড ফ্রথ, বাট লাংস উইল নট বি দ্যাট মাচ ভলিউমিনাস, কিন্তু রেসিডিয়াল ভলিউম বলে কিছু গল্প আছে, কতই বা ঘুষবে, বেশি তো ঘুরতে পারবে না। সো ইন দ্যাট কেস যদি ভেগাল ইনহিবিশন হয়েও মারা যায়, তাহলে কি রিঙ্কলিং, শার্টেনিং ইত্যাদি হবে? একটা মানুষ যদি, আমি কি আজকে জলে দাঁড়িয়ে থাকি, গরম লাগছে জলের মধ্যে দাঁড়িয়ে থাকি, তাহলে কি আমার রিঙ্কলিং, শর্টেনিং, ব্লিচিং পাওয়া যাবে? ব্লিচিং হয়তো পাওয়া যাবে না, কিন্তু রিঙ্কলিং আর শর্টেনিং তো পাওয়া যাবে, সবারই হয়, সে বাসন ধুতে গেলে হাতেই হয়ে যায়, হ্যাঁ কি না, পড়ে থাকলে তো হবে, ঠিক আছে, ক্লিয়ার হলো। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্ড, দ্য কজ অফ ডেথ রিঙ্কলিং, শর্টেনিং কিন্তু ভাই হবে, কমন সেন্স তো তাই বল, ওকে। এরপর যদি উপর দিয়ে পড়েছে, তাহলে যদি পেটে লেগে থাকে তাহলে ইমারশন সিনড্রোমে মারা গেল, আর না হলে যদি এরকম মেনশন না করা থাকে, তো যেগুলো আমি বললাম
ওগুলো পাবি। এরপর যদি ধর বডি পাহাড়ি, তিস্তা যেরকম পাহাড়ি নদী, রানিং ওয়াটার, এবার গল্প আসবে রানিং আর স্ট্যাগনেন্ট। পরীক্ষায় মেনশন করা থাকে, এই পরীক্ষা কিন্তু তোদের আসতে পারে যা সিমটম হচ্ছে ড্রাউনিং, কিন্তু এবার প্রফে আসার হাই চান্স। হ্যাঁ, যা আমি পরীক্ষা দেখতে পাচ্ছি কোশ্চেন প্যাটার্ন যা যাচ্ছে। যদি এবার কি বলে ওটাকে, কি বললাম এখন, রানিং ওয়াটার, তাহলে কি হবে? ঠিক আছে, পিএম শ্রেণী আমি পাচ্ছি না। আর বোল্ডার থাকলো, এবার আমি পিএম করতে গিয়ে দেখলাম মাথা ফেটে গেছে, হাতে কেটে গেছে, এগুলো কি? হোয়াট আর দিস সাইন্স অফ স্ট্রাগল? কার সঙ্গে স্ট্রাগল করলো? মাথা ফাটি স্ট্রাগল করলো? কি লিখবি এগুলোতে? এবার হচ্ছে ট্রিকি পার্ট, দ্যাট ওয়াজ দ্য ইজি পার্ট। नाउ यू आर एंटरिंग ट्रिकी पार्ट एंड यू आर नॉट सपोज टू एंटर, बट अब तुमको घुसाया जा रहा है, तुम घुसो क्या कर सकते हो? है কি হচ্ছে? ভাইটাল সাইন্সটা খুব পেরিমোটার। আচ্ছা, টাইপস অফ ইনজুরিজ, পোস্ট, অ্যান্টি, মাঝখানে পেরিমোটাম। পেরিমোটাম ইনজুরি মনে পড়ছে? কোন সাবজেক্টে ছিল? সাবজেক্ট তো এটাই, কোন চ্যাপ্টারে ছিল? দেখেছি এরকম, তুমি এদিক ওদিক কথা বললে চলে গেলাম কোথায়। কোন চ্যাপ্টারে ছিল পেরিমোটাম? ডেথ। ভেরি গুড। ডেথে কোথায় এক্সাম্পল বল পেরিমোটাম ইনজুরি? আরে কমন সেন্স, পেরিমোটাম ইনজুরি, মরছে, তুমি ডাক্তার কি করবে? আরে তুমি ডাক্তার কি করবে? হ্যাঁ, সিপিআর দেবে। সিপিআর দিলে কি হবে? রিপকেজ ভেঙে যাবে, তুমি ও গেছে। দ্যাট ইজ পেরিমোটাম ইনজুরিজ। এই ক্ষেত্রে মরেনি, পুরোপুরি পড়েছে। এইখানে রিয়েল লাইফে টু সি ভাইটাল রিয়াকশন ইজ ভেরি ডিফিকাল্ট। ইনজুরি তুমি লিখবে, ভাইটাল দেখতে পাচ্ছ, ভাইটাল দেখলে প্রবলেম কি? প্রবলেম তাহলে কজ অফ ডেথ তো চেঞ্জ হয়ে যেতে পারে। এবার আমাকে বলো, অ্যাসফিক্সিয়ায় তাড়াতাড়ি মরবে না ইনজুরিতে তাড়াতাড়ি মরবে? অ্যাসফিক্সিয়া। So in that case, logically, it is still the cause of death remains asphyxia by drowning. है কি না? লজিক্যাল। ওকে, এবার আমাকে বলো, ও খেয়েছে, বডি এসছে, পায়ে কিছু কামড়ানো দাগ, পায়ে, হাতে পায়ে, হ্যান্ড ফুট, সাম বাইট মার্কস আর প্রেজেন্ট। খেয়েছে, ফিশ খেতে পারে, ফিশ খেয়েই পড়েছে, তো ফিশ খেয়ে নিয়েছে। So what can happen or not? হতেই পারে। So what will be this called? Nibbling. So these are called as nibbling. এগুলো পুরোটা কিন্তু তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, আর ওখানে ওইটা লিখবে না, ভাইটাল রিয়াকশন। ঠিক আছে? কেন একটা জায়গায় মাথা খেলো, ওখানে হয়তো লিখেছে একটা। বডি তো করাচ্ছে, নিচে বোল্ডার আছে, লাগবে বডি, বডি লাগলে বডি ফাটবে। সো ইন দ্যাট কেস সব জায়গায় ভাইটাল, কিন্তু ভাইটাল রিয়াকশন দেখা খুব কঠিন ওই কেসগুলো রিয়েল লাইফ। আইডিয়া হলো? এরপর কিন্তু পোস্টমর্টম চেঞ্জেসেরও, রাইগার মর্টিসও কিন্তু চেঞ্জ হবে। হবে কি হবে না? পিউট্রিফ্যাকশনেও চেঞ্জ হবে, তো ওগুলো মাথায় রাখবে।